সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে ভোর 6টায় এভার কেয়ারে মারা যান তিনি। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, 3বার হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি নির্বাচনে। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার গৌরবোজ্জ্বল রাজনৈতিক ইতিহাস জানাবেন আমাদেরকে। দেখুন, 1982 সালে দলের সিনিয়র ভাইস চেয়ারপারসনের মধ্য দিয়ে তিনি তার যে রাজনৈতিক কেরিয়ার বলা যায় যে সেটি আসলে শুরু করেন। এরপরে 1984 সালে তিনি চেয়ারপারসন হন এবং এই যে 41 বছর ধরে তিনি বিএনপিকে আসলে নেতৃত্ব দিয়েছেন নানান চড়াই উতরাই পার করে। আজকে বিএনপির যে অবস্থান, বিএনপির যে শক্তিশালী যে জায়গায় আসলে নিয়ে আসা, সেটি তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণেই কিন্তু আসলে এই বিএনপি আজও একটি অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে আসলে বাংলাদেশে তার যে জায়গাটি, সেই জায়গাটি আসলে ধরে রেখেছেন। এবং বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব, সেই নেতৃত্বে তিনি 1991 সালে তার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে, 1996 সালে সরকার গঠন করে এবং 2001 সালেও বিএনপি সরকার গঠন করে। যেমনটি আপনি আসলে বলছিলেন যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাটা আসলে এতটাই, তিনি যখন নির্বাচনে অংশ নিয়েছেন তখনই আসলে তিনি জয়লাভ করে এসেছেন। অর্থাৎ সাধারণ মানুষের যে ভালোবাসা, সাধারণ মানুষের যে তার জন্য সাধারণ মানুষের কাছে বেগম খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা, সেটি আজও কিন্তু আসলে কমেনি। আমরা দেখেছি যে এভার কেয়ার হাসপাতালে তিনি যখন অসুস্থ ছিলেন, 23 নভেম্বর থেকে তিনি সবশেষ অসুস্থ অবস্থায় 23 নভেম্বর তিনি যখন ভর্তি হন, তখন দলের একদম তৃণমূলের নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালের সামনে গিয়ে আসলে জড়ো হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, তারা প্রার্থনা করেছেন যে বেগম খালেদা জিয়া আবার যেন আসলে সবার মাঝে ফিরে আসেন। এবং এবারকার যে নির্বাচন, এই নির্বাচনের আসলে প্রস্তুতি হয়ে গেছে। অনেক নেতাকর্মী আসলে বলছিলেন যে এবারের যে নির্বাচন, অনেক আন্দোলন সংগ্রামের পরে এবার এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচন খালেদা জিয়া না থাকা এবং খালেদা জিয়াকে এই নির্বাচনে অংশগ্রহণ না করা, এটি আসলে অসম্পূর্ণ থেকে যাবে দলের নেতাকর্মীদের কাছে। তার কারণ আপনি জানেন যে গত 17 বছর ধরে তাদের যে আন্দোলন, বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, তার কারাবরণ, এই সব কিছু আসলে নেতাকর্মীদের এরা বলছিলেন যে তিনি ছাড়া এই ত্রয়োদশ সংসদ নির্বাচন আসলে একরকম অসম্পূর্ণ। তো তাহলে কতটা আসলে নেতাকর্মীদের কাছে, দলের নেতাদের কাছে, তৃণমূলের কাছে জনপ্রিয় হলে, গ্রহণযোগ্যতাটা আসলে থাকলে একজন দলীয় প্রধানের জন্য এত ভালোবাসা, এত ত্যাগ, এত তিতিক্ষা আসলে নেতাকর্মীরা করতে পারেন, তৃণমূলের নেতাকর্মীরা আসলে করতে পারেন, সেটি আমরা কিন্তু আসলে দেখেছি। এবং আমরা দেখেছি যে দিন নেই রাত নেই বেগম খালেদা জিয়ার জন্য এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা তারা অবস্থান করেছেন, তারা সেখানে গিয়েছেন। তারা জানেন যে বেগম খালেদা জিয়াকে তারা দেখতে পারবেন না, দেখানো সম্ভব নয়, কিন্তু তারপরেও তারা সেখানে অপেক্ষা করেছেন যে এভার কেয়ার হাসপাতালের ভেতরে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু বাইরে থেকে তারা দোয়া তো করতে পারবেন। এই যে 41 বছরের যে নেতৃত্ব, আমি আপনাকে যেটি আসলে বলছিলাম যে চেয়ারপারসনের যে নেতৃত্ব, সেই 41 বছর ছেলের নেতৃত্বে তিনি আসলে এটি অর্জন করতে পেরেছেন যে দলীয় প্রধানকে, অসুস্থ দলীয় প্রধানকে দেখতে পারবেন না, কিন্তু তারপরেও নেতাকর্মীরা বাইরে থেকে আসলে তার জন্য দোয়া করছেন, তার জন্য অসংখ্য মানুষ সেখানে গিয়ে আসলে ভিড় করেছেন। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হচ্ছে সেই ভিড় সামলানোর জন্য, সেই মানুষের উপস্থিতি যাতে ওখানে না হয়। দলীয় যে ঊর্ধ্বতন যারা নেতারা আছেন তারা বারবার করে বলেছেন যে এখানে যেন আসলে ভিড় না করা হয়, কিন্তু তারপরেও অনেকে সেখানে গিয়ে আসলে ভিড় করেছেন।
আপনি জানেন যে আপনাকে আরও বেশ কিছু বিষয় আসলে বলি যে 2007 সালে 1/11 প্রেক্ষাপটে গভীর সংকটে আসলে পড়েছিল বিএনপি, কিন্তু বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব, সেই নেতৃত্বে কিন্তু আবার সেখান থেকে আসলে ঘুরে দাঁড়িয়ে 2008 সালের নির্বাচনে আসলে বিএনপি অংশগ্রহণ করে। বিএনপি 2008 সালের নির্বাচনে হেরে গেলেও এবং এই যে 17 বছর ক্ষমতার বাইরে থেকেছে, কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব, বেগম খালেদা জিয়ার দলের যে অংশগ্রহণ, তার কারণে কিন্তু আসলে বিএনপির যে সাধারণ মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, নেতাকর্মীদের, তৃণমূল নেতাকর্মীরা এক মুহূর্তের জন্য কিন্তু বিএনপি ছেড়ে তারা আসলে চলে যায়নি। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নেতাকর্মীরা আদিলুর, অসংখ্য আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনার কাছে আবার ফিরবো।